আমির নতুন এমপি হয়েছে। এমপি হওয়ার পরে চাই তাই ফিটাক না কাউরি দিয়া বেরিয়েতে লোকে বউ এমনি। কিতা ম্যাডাম কি খবর? আমি রমজা সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে ফাউডা। সাইদি মহিলারা ঢুকছে, ঢুকার পরে মহিলারা খাতে বইছে, বয়ার কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। কথা হবে শিয়ানে শিয়ানে, এবার কথা হবে শর্ত টু শর্ত। তোমার মধ্যে নবী আছে, আমরা তোমার সাথে আছি, আর অভিনয় করবা ক্লিয়ার বলে দেবো, নাটক কম করো প্রিয়। যারা মাজার ভাঙ্গার কথা বলে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য যারা দাঁড়ায় থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা আল্লাহর ওলি মাজার ভাঙ্গার জন্য প্রস্তুত তাদের আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে। সতর্ক থাকবেন বলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠে? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই দেশে আমরা 22 আসি নাই। এই ফোলা মান্ডি করে তোরা যদি সময় মতো পাওয়া যায় না রে, তোরা চা বিস্কিট খাই ঘুরে যাস খাবলা মান এমন একটা ভাব তোর সময় মতো যেন আইলে চিরস পাগলা চিনিস বাবা, আফন ফোর সিগনালও বাবা, আর পিছে থাকার সময় নাই। দিল্লি না ঢাকা, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন দেখছেন নি? আরে পাগলা অন কালাম তেল নাই, অন কালাম দিল্লি ছাড়া উপায় নাই, বুঝছিস নি? পাগলা সব স্লোগান দিস না পাগলা, আহল করে দেশপ্রেমিক হয়ে স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতেইব। কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোনো দেশ উন্নতি হয় না। কথা বলেন ঠিক কি না? আরে ভারতের জায়গায় পাকিস্তানের জায়গায় আমেরিকার জায়গায় আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথাগুলো কেউ বলে না, সব তৈলের রাজনীতি করে। মানুষ স্পিকার বললাম হইলে এবার, দিলাম হইলে এবার, যাতে বলে পারলাম না। নির্বাচন সভা আমার দেশে সুদখোরের অভিযোগ, আমি বলে সুদ খাই। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? সারা জীবন সুদ করে পড়া বয়স দিলাম আমি, আর আমার কান মিলে হলফনামা মিলে সুদ উল্লেখ করছি। এখানে সঞ্চয়পত্র, আমানত, সুদ 4-5টা কলাম আছে। এটা পূরণ করতে হলফনামা, না করলে প্রার্থিতা বাতিল হয়। এখন আমার যেটা যেভাবে উল্লেখ করা আছে ব্যাংকের টাকাটা, এটা কি সুদ? আমি কি নিছি, আমি কি খাইছি, নাকি কাউরে দিছি, নাকি এটা সুদের টাকা? আমার ব্যাংকে আমার তো না নিয়া হলফনামায় 17,000 না 12,000 না 8,000 টাকা দেখা এইটা তুইলা দিছে, আমি বলে সুদ খাই। ভাবছিল এটা যদি তুইলা দিয়া তাহিরির উপর ফালাই দিয়া যদি জায়েজ করে লন যা, তইলে মহাজনদের সাথে বাঁচাই লাগব। আমাদের এমপি একজন নতুন এমপি হয়েছে। এমপি হওয়ার পরে চাই তাই ফিটাক না কাউরি দিয়া বেরিয়েতে লোকে বউ এমনি। কিতা ম্যাডাম কি খবর? আমি রমজা সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে ফাউডা। সাইদি মহিলারা ঢুকছে, ঢুকার পরে মহিলারা খাতে বইছে, বয়ার কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা শোনেন, এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স করে, উনি এখনো মানুষই তারল না। এই গোড়ে আগের কতই হাসি তামসা। আর সংসদরাতে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলা হইলে চলা কত প্রকার ও কি কি কথা কন ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নি জামাতের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? এই তোর শান্তি